হন্ডা সিভিক 2017 মডেলের একটি গাড়ি। এই গাড়িটি এতটা পরিমাণ ফ্রেশ কন্ডিশনে পেয়েছি, মাত্র 21,000 কিলোমিটার চলা এই গাড়িটি। এই পোর্শনটা আলগা লাগানো হয়েছে, অর্থাৎ তিনি গাড়িগুলোতে এমনি একটা স্পোর্ট ফিল দেয়, তবুও কিছু মডিফিকেশন এনেছে। এই গাড়ির এখনো কিছু কিছু জায়গায় পলিথিন উঠায় নাই। আচ্ছা, সানরুফও আছে কিন্তু গাড়িটার মধ্যে। হ্যাঁ, আমরা ঢাকার গুলশান থেকে গাড়িটা কিনেছি। তো গাড়ি আসলে ওয়েল মেইনটেইন। হোন্ডা ভেজেল, এটা হচ্ছে তেলের গাড়ি বা স্পেয়ার চাকা এখনো কেউ ধরে নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা হোন্ডা সিভিক খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমরা রয়েছে এইজ মোটর কপে, আমাদের সাথে রাকিন ভাই রয়েছেন। একটু ডিটেইলস এই গাড়িটি একটু জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমাকে এই গাড়ির একটু ডিটেইলসটা একটু বলেন তো। আচ্ছা, এইটা হচ্ছে একটা হোন্ডা সিভিক 2017 মডেলের একটি গাড়ি। বর্তমান সময় হোন্ডা সিভিক যখনই আমরা কোনো হাউসে দেখতে যাই, সামনের গ্লাস চেঞ্জ, সামনে লাইট মাইর খেয়েছে, বাট এক একটা প্রবলেম থাকেই। এই গাড়িটি এতটা পরিমাণ ফ্রেশ কন্ডিশনে পেয়েছি, মাত্র 21,000 কিলোমিটার চলা এই গাড়িটি আপনারা এজ মোটর কপে পেয়ে যাবেন। এটা মডেলটা কত? 2017। রেজিস্ট্রেশন কত সালে? 2018। 17 মডেল, 18 রেজিস্ট্রেশন। আচ্ছা, কন্ডিশন যেমনটা বলছিলেন, সামনেগুলো কোনো কিছু আপনি কি চেঞ্জ পেয়েছেন? টপ নচ, একেবারে টপ নচ। হ্যাঁ পেয়েছি। কোনগুলো বলি চেঞ্জ না, এগুলো আলগা লাগানো আর কি, এক্সট্রা লাগানো হয়েছে। এই পোর্শনটা আলগা লাগানো হয়েছে, অর্থাৎ তিনি গাড়িগুলোতে এমনি একটা স্পোর্ট ফিল দেয়, তবুও কিছু মডিফিকেশন এনেছে। একটা স্পোর্টস ফিল পাওয়া যায় গাড়িটার মধ্যে। জি জি। আচ্ছা, ওভারঅল গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং মাত্র 21,000 কিলোমিটার চলেছে। অনেকে বলবে মাইলেজ আমরা কি 21,000, মাত্র 17 সাল থেকে এখন পর্যন্ত গাড়ি মাত্র 21,000 কিভাবে চলে? টায়ার কন্ডিশন কি অবস্থা? ভালো আছে। আচ্ছা, আপনি তাহলে এটা এখন পর্যন্ত হয়েছে, আপনি বলেন 21,000 কিলোমিটার চলেছে। এটা কি আপনি এই অবস্থায় পেয়েছেন? এই অবস্থায় পেয়েছি। দেখেন, এই গাড়ির এখনো কিছু কিছু জায়গায় পলিথিন উঠায় নাই। আচ্ছা, সানরুফও আছে কিন্তু গাড়িটার মধ্যে। হ্যাঁ, গাড়িতে সানরুফ রয়েছে, দেখতে পাচ্ছি। 25টা দুইটা রিমোট পেয়েছি গাড়িটার সাথে। আচ্ছা, দুইটা রিমোট পেয়েছেন এর সাথে। এইটা কার নামে? মানে ইনি একজন ব্যাংক অফিসার। আমরা ঢাকার গুলশান থেকে গাড়িটা কিনেছি। তো গাড়ি আসলে ওয়েল মেইনটেইন এবং গাড়িটার কোয়ালিটি ভালো দেখেই কিন্তু আসলে গাড়িটা আমরা পারচেজ করেছি। আচ্ছা, স্মার্ট কার্ড কি এটা পেয়েছেন আপনারা? স্মার্ট কার্ড পেয়েছি। ওকে, আমরা যদি পেছন সাইডটা যদি দেখি। আচ্ছা, হোন্ডা ভেজেল, এটা হচ্ছে তেলের গাড়ি। বা স্পেয়ার চাকা এখনো কেউ ধরে নাই। আচ্ছা, কেউ ধরে নাই। পেছনের লুকটা যদি একটু দেখি, আমার কাছে না হোন্ডা সিভিকের পেছনের লুকটা খুব সুন্দর লাগে। খুবই সুন্দর লাগে। আপনি একটু এখানে ওয়েট করেন, দেখেন যে পিছনের লাইটটা একটু দেখেন। পেছনের লাইট যদি, ব্যাক লাইট গুলো যদি জ্বলে, এই দেখেন ব্যাক লাইট গুলো দেখতে আসলে অনেক সুন্দর দেখা যায়। এবং এটাকে রাতের বেলা যখন দেখা যায়, অন্ধকারে কিন্তু আরো সুন্দর দেখা যায়। জি অবশ্যই। আচ্ছা, আমরা যদি এই পাশে দেখি, স্কেচ কি এর মধ্যে কোনো পেয়েছেন? না, এগুলো হ্যাঁ স্ক্র্যাচ সামনে কিছু আছে, এটা খুবই সামান্য। আরেকটা কথা একটু বলি ভাইয়া, এই যে পিছন এই ইন্টেরিয়রটা কিন্তু পুরোটা কার্বন ফাইবার করা। আচ্ছা, যারা কার্বন ফাইবার পছন্দ করে তাদের কাছে এই গাড়িটা যখনই তারা উঠবে, তারাই তখন ভাববে যে আসলে তাদের মন মতো একটা গাড়ি কিন্তু তারা পেয়ে গিয়েছে এজ মোটর করবে। আচ্ছা, আমি যদি একটু, এইটা সানরুফ রয়েছে দেখতে পাচ্ছি। ইঞ্জিন রুমটা যদি একটু দেখি, এটার আমাকে একটু একটা ইঞ্জিন কন্ডিশনটা কেমন পেয়েছেন বলুন তো। দেখেন, 21,000 কিলোমিটার চলা একটি গাড়ি, আসলে আমরা ইঞ্জিন কন্ডিশন আর কি দেখবো? আচ্ছা, সত্য কথা বলতে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যে 21,000 বলছেন, এর মধ্যে অনেকে বিশ্বাস করবেন না যে আসলে 21,000। আমিও মানলাম, এটা আমারও ফার্স্টে বিশ্বাস হয় নাই। আপনি প্রথমত হচ্ছে যারা গাড়ি চিনে তারা অ্যাকচুয়ালি ট্রাস্ট করবে যে হ্যাঁ এটা 21,000 কিলো এই গাড়ি। বাট যখন আপনি চেকিং করবেন, দেখেন প্রতিটা জায়গা মার্কিং এখনো আছে। এবং যখন আপনি এটা ডিএচএস মোটরসে চেক করবেন, তখন তারাই বলে দিবে গাড়ি কিরকম কি অবস্থা। আচ্ছা, মানে এটা যদি কেউ কিনতে চায়, সে তার মতো চেক আপ করে নিতে পারে। জি অবশ্যই। আচ্ছা, এটার পেপারস আপ টু ডেট আপনি কেমন? সম্পূর্ণ এই বছর এবং আগামী বছর। আচ্ছা, 2 বছর পেপারস আপডেট রয়েছে। প্রাইস কত চাচ্ছেন এটার বলেন তো? এইটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 32,90,000। এটা কি ফিক্স? সামান্য নেগোশিয়েবল। আচ্ছা, এই মুহূর্তে যারা ভিডিও দেখছে, আপনার শোরুমের অ্যাড্রেস অনেকে জানেন, অ্যাড্রেসে বলবেন আপনি। এটা হচ্ছে প্লট নাম্বার 15 রোড 2/2 বনানী চেয়ারম্যান বাড়ি, ঢাকাতে অবস্থিত। আচ্ছা, যদি কেউ অ্যাড্রেস খুঁজে না পায়, গুগল ম্যাপে সার্চ দিলে তো পাওয়া যাবে। আর যদি আপনার যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বার কি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে? জি হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করতে পারেন, ছবি চাইলে ছবিতে দিতে পারবেন। ওকে রাকিন ভাই, ভালো থাকবেন। যদি কারো পছন্দ হয়, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের খুব তারা পছন্দ করলে দেখতে পারবেন যে বাম্পারটা কি সুন্দর করে লাগাইছে। এই গাড়িগুলোতে আসলে আমরা এরকম বাম্পার দেখি না, বাট খুব সুন্দর করে কিন্তু বাম্পারটা ইনস্টল করা। ওকে, ঠিক আছে মেহেদী ভাই, কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এটা পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে তার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, 8 মোটর কপ, এই শোরুমের নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।